এই মাসের মধ্যে 3টা কাজ হচ্ছে ওয়াজিব। তার মধ্যে একটা কাজ হচ্ছে তাকবীরে তাশরিক পড়া। আইয়ামে তাশরিকের মধ্যে তাকবীর পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়া বড় আওয়াজে, ছোট করে নয়, একেবারে বড় করে করে। এটা হচ্ছে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজ। এই 23 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানোর সাথে সাথে এটা একবার বলা ওয়াজিব, অন্তত একবার বলা ওয়াজিব, 3 বার বলা সুন্নত। কাজেই যদি কখনো ভুলে যান, আপনি একা নামাজ পড়েছেন, ভুলে গেছেন, যখনই মনে পড়বে সাথে সাথে আপনাকে এটা পড়তে হবে। যখনই মনে পড়বে সাথে সাথে আপনাকে এটা পড়তে হবে। কোনোভাবেই এটাকে তরক করা যাবে না। জামাতে নামাজ পড়লেও পড়তে হবে, একাকী নামাজ পড়লেও পড়তে হবে। পুরুষের জন্য ওয়াজিব, মহিলার জন্য ওয়াজিব। তবে মহিলাকে বড় আওয়াজে পড়তে হবে না, পুরুষকে বড় আওয়াজে পড়তে হবে। মহিলাকে এমন আওয়াজে পড়তে হবে যেন তিনি নিজের কানে শুনুন, এতটুকু। আর পুরুষদের ক্ষেত্রে বড় আওয়াজে, উচ্চ আওয়াজে তাকবীরে তাশরিক পড়তে থাকবেন 13 তারিখের আসর পর্যন্ত। এটা 1 নম্বর ফরজ ওয়াজিব। দ্বিতীয় ওয়াজিব হচ্ছেন নেশাব পরিমাণ সম্পদের যারা মালিক হয়েছেন, তো ওই 3 দিনের মধ্যেও যদি মালিক হয়, 10 তারিখ 11 তারিখ 12 তারিখ, এই 3 দিনের মধ্যেও 9 তারিখ তার টাকা পয়সা ছিল না, নেশাব পরিমাণ সম্পদ ছিল না, 10 তারিখ ফজরে সে টাকা পয়সা পেয়েছে, 10 তারিখ ফজরে তার উপর ওয়াজিব হয়ে গেছে এখন কোরবানি করা। সুতরাং তাকে কোরবানি দিতে হবে। এটার জন্য কোনো 1 বছর ব্যাপী টাকা লাগবে এরকম নয়। ওই 3 দিনের মধ্যেই যদি তাকে সম্পদ নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব, তাকে কোরবানি আদায় করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে ঈদের নামাজ পড়াটা ওয়াজিব। ঈদের নামাজ পড়তে হবে। ওই দিন অনেকে কোরবানির পশু নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে ঈদের নামাজটা আর পড়ে না, অথচ সে জানেই না কোরবানি যেমন তার উপর ওয়াজিব ছিল, ঈদের নামাজ তার উপর ওয়াজিব। একটা ওয়াজিব আদায় করতে গিয়ে আর একটা ওয়াজিব তরক করা কোনো সুযোগ নেই। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খড়া সমালোচনা এই জায়গাটাতে আছে। আল্লাহর হাবিব কড়াভাবে এটাকে নিষেধ করেছেন। তিনি বলেছেন, যদি কেউ আমাদের সাথে নামাজ না পড়ে কোরবানি দিয়ে দেয়, তাকে বলো আবার কোরবানি দেওয়ার জন্য। তার কোরবানি হয় নাই। তার মানে ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি করে ফেলে, তার কোরবানি আদায় হবে না। তাকে অবশ্যই নামাজ পড়ে গিয়ে কোরবানি আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।